হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ছিল আমার জয়মঙ্গলবারের লাস্ট উপোস। সকাল থেকে মা, বাবা, পাড়া এক কাকিমা সবাই মিলে পুজোর জোগাড়ে লেগে পড়েছিল, কিন্তু ঠাকুরমশাই আসতে মহা দেরি করেছিল আজকে। এত জোর জল তেষ্টা পেয়েছিল যে কি বলবো। আমি শেষ পর্যন্ত পুজোর ওখানে আর দাঁড়াতেই পারিনি, এত কষ্ট হচ্ছিল। প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। রীতিমতো এত রোদ্দুর ছিল যে শেষ পর্যন্ত মহিষাতলায় দাঁড়িয়ে ঠাকুরমশাইকে ছাতা মাথায় দিয়ে পুজো করতে হয়েছে। সকাল সকাল আসতে বলা হয়েছিল, কিন্তু তাও উনি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলেন, সেই জন্য আসতে পারেননি। তো পুজো শুরু হতে প্রায় পৌনে 12টা বেজে গেছিলো। আর 12টার পর মনসা পুজো হয় না যেহেতু, তার আগেই এসে গেছিলেন অবশ্য, সব জোগাড় করা হয়ে গেছিলো। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর লুচি। আজকে সেদ্ধ ঘুগনি করা হয়েছিল, ঘুগনিটা সাঁতলানোর আর কোনো ইচ্ছাও ছিল না। লুচিটা আমি করেছিলাম, তার সাথে নিয়েছিলাম শসা আর একটু লঙ্কা। আর দুপুরবেলা আজকে না চিড়ে খাইনি। যদিও এরকম উপোসে আমাদেরকে চিড়ে একবার খেতেই হয়, কিন্তু আজকে আমরা আম বা চিড়ে কোনোটাই খাইনি। খাওয়ার ইচ্ছা ছিল আজকে সাবু মাখা, সেই জন্য কিছুটা সাবু ওই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা অবশ্য একটু আগে ভিজিয়ে রাখলে আরও ভালো হতো। আর আমাদের বাড়িতে ওই ছোটো দানার সাবু ছিল আগে, সেই ছোটো দানার সাবুটাই আমি দিয়েছিলাম ভিজিয়ে। সাবুটা বাচ্চাদের জন্য আনা হয়েছিল। আজকে আমি প্রথমবার লাইফে সাবু মাখা খাচ্ছি। সত্যি বলতে কি, সাবু মাখা খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি সেভাবে কখনো কোথাওই খাইনি। তো যেটুকু যা ভিডিও বা এদিক ওদিক দেখেছি সাবু মাখাটা, তো সেটা দেখেই আজকে আমি বানিয়েছিলাম। প্রথমেই একটা নারকেল ভেঙে নিয়েছিলাম, নারকেলের জলটাও খেয়ে নিয়েছিলাম। তারপর নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছিলাম। নারকেলের হাফ আর কি কুড়েছিলাম, পুরোটা নারকেলটা আর কুড়িনি, কারণ খেয়েছিলাম শুধুমাত্র আমি আর আমার মাই। তারপরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা জল থেকে তুলে নিয়ে সেটা মেখেছিলাম। কিভাবে মেখেছি সেটাই তোমাদের দেখাবো। সাবু মাখা খাওয়া খুবই উপকারী একটা খাবার। এটা যে কোনো ব্রত বা নিরামিষের দিনে খাওয়া যায়। এছাড়া পেট ঠান্ডা করার জন্য বা সকালে জলখাবারে ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যায়। এটা খাওয়া খুবই হেলদি আর খুবই টেস্টিও লাগে এটা খেতে। তবে হ্যাঁ, এর সুগার কোয়ান্টিটির পরিমাণটা একটু বেশি থাকে, নইলে খেতে খুব একটা ভালো লাগে না। কেউ চাইলে হেলদিভাবে বানাতে চাইলে এটাতে সুগারটা অ্যাভয়েডও করা যায়, কারণ এতে ন্যাচারাল সুইটনেস অনেক বিভিন্ন রকমভাবে মেশানো যায়। যেমন আমি এতে ব্যবহার করছি, প্রথমে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, আর তারপরে এতে ব্যবহার করব কলা। তো কলার পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এতে চিনিটা না ব্যবহার করলেও হয়। এছাড়া এতে আখের গুড় মিশিয়েও খাওয়া যায়, তাতেও চিনিটা স্কিপ করা যাবে। কিন্তু আমি তবুও বলবো, যদি একার দিন খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে চিনিটা দেয়া যেতেই পারে। আর সবচেয়ে ভালো হয় এর সাথে টেস্টি করার জন্য মেশানো যেতে পারে কনডেন্সড মিল্ক অথবা গুঁড়ো দুধ। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাতাসা। বাতাসাটা দিতে এর টেস্টটা আরও বেশি পরিমাণে আলাদা রকমের হয়, আর খেতেও খুব ভালো লাগে। কারণ বাতাসার ওই কুচিগুলো মাঝে মাঝে মুখে পড়ে, খেতে ভালো লাগে। এটা কিছুটা সেই আমরা পুজোর সময় খাই যে ডাল মাখা, সেরকম খেতে। আমার মা যেহেতু কোনো দুধের প্রোডাক্ট বা সন্দেশ খায় না, সেজন্য মাকে দিলাম না। আর আমারটাতে একটুখানি পরিমাণে গুজিয়া আমি মেখে নিলাম। গুজিয়া বা সন্দেশ মেশালে এর খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে আমি আমার জায়গায় তুলে নিলাম, আর এটা আমি খেয়েছিলাম আরও 2-4 রকমের ফল দিয়ে, লিচু, লেবু, শসা দিয়ে। তোমরা বাড়িতে এরকম উপোসের দিনে এরকম সাবু মাখা করে খাও। আর আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর অনেক অনেক পরিমাণে আমাকে উৎসাহ দাও, যাতে চ্যানেলটা বড় হতে হেল্প হয়। আজকের উপোসের দিনটা তো এভাবেই আমার কেটে গেল। আর তোমরা কে কীভাবে উপোসের দিনে কে কী খাও সেটা আমাকে জানিও। প্রথমবার খেলাম, আর সত্যি বলতে কি আমার তো বেশ ভালো লেগেছে। চিড়ে মাখা খেতে আমি খুব একটা পছন্দ করি না, বিশেষত এই দুপুরবেলা। আর চিড়ে মাখাটা আমি এরকম ফলের সাথেও খেতে পছন্দ করি না। তো আজকে এই খাবারটা প্রথমবার খেলাম, সত্যিই পেটও ঠান্ডা করেছে, যেমন মনটাও ঠান্ডা করে দিয়েছে। দুপুরের গরমে এরকম একটা খাবারের খুবই বেশি দরকার ছিল। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করো।